আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ হারুনা রশিদ। আমি আজকে আপনাদের এমএস এক্সেলে ফিশার ও ফিশার আইএনভি ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ফিশার ফাংশন নিয়ে আলোচনা করি। দেখেন এটা হচ্ছে এটা ফিশার হচ্ছে কি যে ফিশার মানে এই ফিশার ফাংশন হচ্ছে কি পারস্পরিক সহগ সম্পর্ক সহগের উপর হাইপোথিসিস পরীক্ষা সঞ্চালনের জন্য আসলে এই ফাংশনটি ফিশার ফাংশন বা ফিশার আইএনভি ফাংশনটি দেখানো হয়। আমি আবার বলি যে পারস্পরিক সম্পর্ক সহগের উপর হাইপোথিসিস একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা চালানোর জন্য বা সঞ্চালনের জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়। অর্থাৎ দেখেন এটা হচ্ছে লন ফাংশন হচ্ছে লন, আর এটা হচ্ছে ইউ ফাংশনের লনের মানে ফাংশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। দেখেন এটা লন ফাংশনের ক্ষেত্রে ফিশার, আর ফিশার আইএনভি হচ্ছে ইউ ফাংশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তা চলুন বন্ধুরা আমরা এখানে দেখি যে এটা হচ্ছে মানে ম্যাথমেটিক্সের ভাষা, এটা ফাংশনের এটা এই সূত্র ব্যবহার করে এই মানগুলো ব্যবহার করা হয়। তাহলে সেটা আমরা দেখি যে এখানে যেহেতু আমার এক্স এর মান অলরেডি দেওয়া আছে, দেখেন আমি কিছু টাইপ করে রাখছি। তবে এখানে এক্স এর মান কত ধরা যাবে, দেখেন এখানে 1 + x ভাগ 1 - x। তা 1 - x দেওয়া আছে 0। 1 থেকে এক্স এর মানটা সবসময় ছোট ধরতে হবে। যদি ছোট ধরা হয় তাহলে মানটা আসবে, না হলে মানটা অসংজ্ঞায়িত আসবে। আর এটা আপনার যে কোনো মান হলে এটা আসবে, যেহেতু এরকম কোনো এখানে নাই। তো প্রথমে আমরা দেখাই ফিশার ফাংশনের ক্ষেত্রে এক্স এর মানের সাপেক্ষে আমরা দেখাই। চলুন দেখি এখানে তার কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিলাম, দেখেন অলরেডি চলে আসছে। এখানে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, ট্যাপ প্রেস করার পর দেখেন এক্স এর মান চাচ্ছে। এক্স এর মান যদি আমি এটা দিয়ে দিই, দেখেন অলরেডি ইন্টার চাপি, তাহলে দেখো 1.47। দেখেন এখান থেকে যদি নিচের দিকে টেনে নিয়ে আসি, দেখেন এটা 2 এ কেন এরর ভ্যালু আসে। এরর ভ্যালু বলতে আমি কি বুঝাচ্ছি, অলরেডি 1 এর উপরে অর্থাৎ মানে 1 থেকে ছোট হবে, অর্থাৎ 1 এর সমান হলেও সেটা অসংজ্ঞায়িত দেখাবে। 1 এর সমান যদি হয় সেটাও, মনে করেন আমি এখানে 1 দিয়ে দিলাম, তাও দেখেন এখানে অসংজ্ঞায়িত, কারণ আসলে 0 হচ্ছে ভাগের ক্ষেত্রে 0 আসে না। 1/0 সেটা অসংজ্ঞায়িত মান দেখায়, তাহলে এখানে সেটা এরর ভ্যালু দেখাচ্ছে। তো সেটা আমি দেখেন যে কোনো একটা আমি করি অলরেডি দেখেছি যে আসলে এই মানটা কি আসে। দেখেন এখানে দেখেন 0.5 ln of 1 + x ভাগ 1 - x। দেখেন 1.4722 অলরেডি চলে আসছে। তাহলে এখানেও দেখেন আমাদের 1.4722 অলরেডি মান চলে আসছে। তাহলে বন্ধুরা এখানে বোঝা গেছে যে ফিশার ফাংশনের মাধ্যমে কিভাবে এই মানগুলো দেয়, সেটা আপনারা এখানে দেখতে পারলেন। এবার ফিশার আইএনভি ফাংশন, ফিশার আইএনভি ফাংশনটা হচ্ছে দেখি যে কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিলাম, দেখেন এখানে ওয়ার মান আছে, তো ওয়ার মান আমি 1 দিলাম। 1 দেওয়ার পর দেখেন এখানে ইন্টার চাপলাম, তো ইন্টার চাপলে দেখেন অলরেডি মান এখানে চলে আসছে। তো এখান থেকে দেখেন নিচের দিকে যদি টেনে দিই, অলরেডি দেখেন প্রত্যেকটার এখানে মান অলরেডি চলে আসছে। তাহলে বন্ধুরা আপনারা ফিশার এবং ফিশার আইএনভি ফাংশন সম্পর্কে অবশ্যই ধারণা পেলেন আসলে এটা কীভাবে কী করতে হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত মানে আপনারা এই ফিশার এবং ফিশার আইএনভি ফাংশন নিয়ে যদি বাসায় আরও বেশি প্র্যাকটিস করেন তাহলে আরও ভালোভাবে জানতে পারবেন। তা সে পর্যন্ত আগামীতে কোনো নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।